আলু দিচ্ছেন আর কি, পেঁয়াজের কুচি, আলুর কুচি, আর কটা ডিম? 6টা? 8টা। ভাঙি ফেলো ডিমগুলো। ডিম ভাঙবে ওতে? ওতে তোমার ভিড়িয়ে ভেঙে যাবে যেভাবে চাপ দিয়ে জোরে মারতিস। বাচ্চা নেই তো ডিমের ভিতরে? আরে ডিমের খোসায় ভিটামিন বেশি, জানো? ওই ডিমের খোসা যদি ডিম ভাজার ভিতরে পড়ে না, দাঁতে পড়লে বেশ ভালোই লাগে, কিসকিস করে ওঠে। আপনার ভাগে প্রায় দেবুনি এক সাইড করে কিসমিস করা দেবুনি। 44 ডিগ্রি তাপমাত্রার ভিতরে এই ঝাল ভাজা খালি বাঁচা যাবে। এবার ভাঙাই গেছে সবগুলো নাকি আর আছে? আরেকটা ও দিয়ে দে, ভুটা দাও, ভুটা। দেখি এবার কি দেখি করে। আলু ভাজি খাও। আলু দিয়ে, ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, ঝাল মরিচ সব একসাথে দিয়ে দেখি ধাবলা হবে নাকি? ধাবলা চেনেন? ধাবলা কয়েকটা সেটাই হবে। দেন মাইরি বিসমিল্লাহ বলে। ও সেই স্বাদ, একবারে দিলেন সব? আসলেই তো যা ভাবছিলাম তাই না, তো সে ইসের মতো হচ্ছে, পিৎজার মতো। ও পোড়া পোড়া একটা গন্ধ বেরোচ্ছে, সুন্দর সুন্দর একটা কালারও চলে আসছে। পরে বড় কো তোমার কি খিদে লেগে গেলো বেশি নাকি? না ভালোই হচ্ছে, খুব সুন্দর। আমার আমার খিদে নেই, সকালবেলা ভাত তুলছিলি রাত্রি সে জাল দিয়ে কুষিয়ে যত হ্যাঁ আমি বুঝলে ঘরে উঠে গোসল করে নামাজ পড়ে মারিয়ে দিলাম। আরেকজন চলে হকি চলে দেখেন। হায় হায়, এই বড় বড় রেস্টুরেন্টের মালিক দেখি পাগল হয়ে যাবে, আপনি যে রেসিপি তৈরি করেছেন। এই এক পিস মনে করেন যে 500-700 টাকা করে বিক্রি হয় এরকম এই রেসিপি। হ্যাঁ, পিৎজা গুলি বড় লোকে খাবে, বড় লোকে। দেখি জিভে পানি চলে আইস। একটু একটু খাই দেখেন ভাই, আসলে একটু খাও একটু কিরকম স্বাদ হয়েছে। খেয়ে দেখো, বিসমিল্লাহ। সেই স্বাদ, আসলে অসাধারণ একটা রেসিপি।